রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ভিডিওটিতে গোপাল সোনার জন্য সানফ্লাওয়ার মোটিভ একটি ড্রেস তৈরি করব। আশা করি ড্রেসটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করি। এখানে স্কোয়ার শেপে কিছু কাপড়ের টুকরো কেটে নিয়েছি এবং রাউন্ড শেপের একটি কাপড়ের উপরে পেস্টিং অ্যাটাচ করে নিয়েছি। কাপড়টির মেজারমেন্ট 6.5 ইঞ্চ এবং স্কোয়ার শেপের কাপড়টি 3.5 ইঞ্চ। এবার এখানে এই কাপড়টিকে আমাদের দুই সাইড থেকে একটু টেনে নিয়ে এবার মাঝখান থেকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এখানে দেখুন আমি যে ধরনের কাপড় ইউজ করেছি একটু সুতো বেরিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা ভেতরের পোর্শনে রেখে দেব। তো এবার দুই কোণা মিলিয়ে এখান থেকে আমাদের কুচি দিতে হবে। তো ফিঙ্গারের সাহায্যে এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। তো এভাবেই আমাদের পাপড়িগুলি তৈরি করতে হবে এবং এই পেস্টিং দেওয়া কাপড়টির উপরে অ্যাটাচ করতে হবে। তো দেখুন দুটি আঙ্গুলের মাঝখান থেকে এখানে লক করে নিয়ে তারপর এখান থেকে সেলাই করে নিয়েছি। আবারও সেম একইভাবে এখানে এটিকে ফোল্ড করলাম। দেখুন নিচে রাখলে কিন্তু এটা কাজটি করতে সুবিধা হবে। তো এইভাবে আমি আরও একটি পাপড়ি তৈরি করে নিয়েছি। এই পাপড়িটিকেও দুটো ফিঙ্গারের মাঝখান থেকে এখান থেকে সেলাই করে নেব। তো এখানে দেখুন যদি আপনার হাতে রেখে এভাবে কুচি দিতে অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে কি করবেন, তো নিচে রেখে এইভাবে কুচি দিলে ফ্লাওয়ারের পাপড়িগুলিও সুন্দর হবে, তো সুবিধা হবে কাজটি করতে। তো এইভাবে আপনি কুচি দিয়ে নিতে পারেন নিচে রেখে। তো এখানে কাপড়টিকে দেখুন টানলে বলছে, আপনি চেষ্টা করবেন এই ধরনের কাপড়গুলো নিতে যে কাপড়গুলি টানলে একটু বলে, তো সেক্ষেত্রে ফ্লাওয়ারের পাপড়িগুলি সুন্দর হবে এবং কাজটি করতেও সুবিধা হবে। তো এখানে এইভাবে সম্পূর্ণটিতে অ্যাটাচ করব না, কিছুটা মাঝখানে ফাঁকা রেখে এখান থেকে অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে কিছুটা ফাঁকা রেখেছি। এবার আমাদের এখান থেকে কেটে নিতে হবে তো এখানে এইভাবে ফোল্ড করে নিয়ে ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। তো সরি, এখানে আমি কাটার সময় রেকর্ড করতে পারিনি। তো আপনি যদি এখান থেকে মাঝখান থেকে কাটতে না পারেন সেক্ষেত্রে চ্যানেলে অন্য ভিডিও আছে যেখানে দেখিয়েছি পেস্টিং দেওয়া কাপড়ের মাঝখান থেকে কিভাবে কাটতে হয়। এবার সাইড থেকেও কেটে নেব। তো এখানে আমি কাপড়গুলি অ্যাটাচ করার পরে কাটছি এই কারণে যে যদি আমি আগে কাটতাম কাপড়গুলি সেলাই করার আগে সেক্ষেত্রে কাপড়টি সরে যেত, এই যে গোল যে শেপটি এসছে সেই শেপটি এখানে আসতো না। তো এবার এখানে দেখুন গোপাল সোনার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো দেখুন ঠিকঠাক আছে। আপনি চাইলে ইঞ্চি টেপের সাহায্যেও মেপে নিতে পারেন। আরও কাপড়গুলির সাহায্যে পাপড়ির শেপ দিয়ে এখান থেকে অ্যাটাচ করে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে এই কাটা পোর্শনটিতে যেন আমাদের অ্যাটাচ না হয়ে যায়। তো দেখুন এখানে এটিকে হাতের সাহায্যে এই সাইড থেকে সরিয়ে রাখতে হবে। তো আবারও কাপড়টিতে এখানে কুচি দিয়ে নেব। খেয়াল রাখতে হবে এটির সাথে যেন একসাথে সেলাই না হয়ে যায়। তো আবারও একটি পাপড়ির শেপ দিয়ে এখান থেকে সেলাই করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। প্রথম রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, এবার আমাদের দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আবারও সেম একইভাবে পাপড়িগুলি তৈরি করে নিয়ে দুটি পাপড়ির মাঝখান থেকে আমাদের এই পাপড়িটি অ্যাটাচ করতে হবে। তো প্রথমে এখানে আমাদের এই যে খোলা যে পোর্শনটি সেই পোর্শনের দিক থেকে দুটি পাপড়ির মাঝখান থেকে আমাদের এই পাপড়িটিকে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে এখান থেকে সেলাই করে নেব। দুটি পাপড়ির মাঝখানে একটি পাপড়ি রেখে তো এইভাবে আরও একটি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। তো এখানে কোণার দিকটি একটু উঠিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে সেলাই করে নেব সম্পূর্ণটি। তো আমাদের এখানে খোলা পোর্শনটি এমনভাবে সেলাই করতে হবে পাপড়িটি দিয়ে যাতে মনে হয় যে খোলা পোর্শনটি খোলা নয়, একসাথে সেলাই করা। তো সেই ক্ষেত্রে পাপড়িটিকে একটু এদিকে সরিয়ে রেখে আমাদের সেট করে নিতে হবে প্রথমে, তারপরে এই যে পোর্শনটি এটিকে সরিয়ে নিয়ে এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে। তো হাতের সাহায্যে এদিকে সরিয়ে নিয়ে এখান থেকে সেলাই করে নেব। তো এবার এখান থেকে আমাদের কেটে নিতে হবে। তো এখানে কেটে নেব। এবার দেখুন এখানে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথায় আমাদের কাটাটা আছে বা কোথায় খোলা আছে। তো দেখুন একসাথেই মনে হচ্ছে যেন সেলাই করা। এখান থেকেও আমাদের এমনভাবে সেলাই করতে হবে যাতে বোঝা না যায় এই পোর্শনটি আমাদের খোলা আছে। সেক্ষেত্রে পাপড়িটিকে একটু ওই সাইডের দিকে সরিয়ে রেখে আমাদের সেলাই করতে আবার খেয়াল রাখতে হবে দুটি যেন একসাথে সেলাই না হয়ে যায়। তো এইভাবে দুটি রাউন্ড এখান থেকে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এখানে আমাদের খোলা পোর্শনটি কোথায়। তো এখানে এবার আমাদের তো কোমরে যে পট্টিটি সেই পট্টিটি তৈরি করে নেব। তো এখানে এইভাবে ঘুরিয়ে আপনি মেজার করে নিতে পারেন কাপড়টির। তো এইভাবে এখান থেকে আমাদের এবার কেটে নিতে হবে, এই পোর্শনটি প্রয়োজন হবে না।
এবং চওড়ার দিক থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চ। এবার এই কাপড়টিকে আমাদের সেলাই করতে হবে, তার জন্য এটিকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এখান থেকে আমাদের এবার সেলাই করে নিতে হবে। এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এটিকে আমাদের উল্টে নিতে হবে, উল্টে নিয়ে আমাদের সেলাই করতে হবে। তো এখান থেকে কিছুটা মুড়ে নেব, মুড়ে নিয়ে এদিক থেকেও কিছুটা মুড়ে নিয়ে এখানে একটি কট দিয়ে, ভেতর থেকে একটি কট দিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে। তাহলে আমাদের গোপাল সোনার কোমরে পরাতে সুবিধা হবে। এই ড্রেসটি আপনারা 5, 6 এবং 7 নম্বর গোপাল সোনাকে পরাতে পারবেন। ভিডিও সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটিতে যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওটিতে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। এখান থেকে আমাদের ঘুরিয়ে সেলাই করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই পাপড়িগুলি যেন এদিকে না চলে আসে, আসলে ফিঙ্গারের সাহায্যে ওদিকে একটু সরিয়ে দিতে হবে। এবং লাস্টের দিকেও আমাদের মুড়ে নিতে হবে। দেখুন কোনার সাইডটি মুড়ে নেব, মুড়ে নিয়ে এখান থেকে কটটি দিয়ে আবারও সেলাই করে নেব। ঘেরটি এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে একটি গিট দিয়ে নিলে দেখুন এমনি এমনি এখানে গোল শেপ নিয়ে চলে এসছে, এবং এখানে বোঝাও যাবে না কিন্তু এখানে কোথাও যে এখানে খোলা আছে গোপাল সোনাকে পরানোর পরে। তো দেখুন এইভাবে এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে ঘেরটি। এবার আমাদের চুড়িটি তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি চওড়ার দিক থেকে 4 ইঞ্চ এবং লম্বার দিক থেকে 11.5 ইঞ্চ কাপড় কেটে নিয়েছি। এবার এই কাপড়টিকে আমাদের মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি। এবার এই কাপড়টিকে আমাদের উল্টে নিতে হবে। তো উল্টে নেব। উল্টে নেওয়ার পর কাপড়টিকে আমাদের একটু হাতের সাহায্যে প্রেস করে নিয়ে মাঝখান থেকে আমাদের দুটি দিক সমান রেখে এখান থেকে আমাদের কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে একটি কাপড়ের উপর একটি কাপড় রেখে এখানে দেখুন ভি শেপ দিয়ে এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে। প্রথমে এদিক থেকে সেলাই করে নেব, এবার এটিকে ঘুরিয়ে নিয়ে এসে আবারও এদিক থেকে ভি শেপ দিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে। তো চুড়িটির সাহায্যে কোমরে বাঁধার জন্য এখানে একটি কাপড় নিয়েছি। এবার এই কাপড়টিকে এখান থেকে আমাদের মুড়ে সেলাই করতে হবে। তার আগে এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে, তারপর এটিকে আমাদের উল্টে সেলাই করতে হবে। তো কাপড়টিকে এবার আমাদের দু সাইড থেকে ফোল্ড করে নিয়ে আমাদের মাঝখান থেকে সেলাই করে নিতে হবে। তো এভাবে ফিঙ্গারের সাহায্যে সেট করে নিয়ে এখান থেকে সেলাই করে নেব। দেখুন এখানে এই যে মিডল যে পজিশন, তো এখানে এভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে সম্পূর্ণটি। আপনি যদি এখানে কাপড়ের কট ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনি এমনি কট দিয়ে নিতে পারেন। তো এইভাবে কোনার দিকটি একটু তেরসি করে কেটে নেব। তো চুড়িটি এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। গোপাল সোনার এই ড্রেসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ড্রেসগুলি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে বিউটি আর্ট অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন নামে ফেসবুক পেজ আছে, সেখানে ইনবক্স করুন। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিওটিতে এই ড্রেসটির ম্যাচিং ক্যাপ তৈরি করে দেখাবো। ও রাধারানীর কৃপায় সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।